বর্ষাকালে কি খাবেন আর কি এড়িয়ে চলবেন? একটা কথা মাথায় রাখবেন, বর্ষাকালে আমাদেরকে যেরকম ছাতা দরকার হয় ঠিক তেমনই আমাদের একটু ডায়েটেও কিন্তু চেঞ্জেস করতে হয়। চলুন তাহলে আজকে জানি বর্ষাকালে আমরা কি কি খাবার একটু খাবো আর কোন খাবারগুলো একটু এড়িয়ে চলবো, আর কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে গুছিয়ে নিলে আমরা ভালো থাকতে পারবো। একটু বর্ষাকালে খিচুড়ি খাওয়ার, ডাল ভাত খাওয়ার, শাকসবজি খাওয়ার। আমাদেরকে কিন্তু অবশ্যই একটা ব্যালেন্সড মিল ফলো করতে হবে বা ব্যালেন্সড ডায়েট ফলো করতে হবে সারাদিনের জন্য। বর্ষাকালে কি খাবেন আর কি এড়িয়ে চলবেন? আমরা প্রত্যেকেই জানি বর্ষাকালে কিন্তু আমাদের নানা রকমের সমস্যা দেখা দেয়। কারোর পেটের সমস্যা, কারোর আবার মনে হচ্ছে গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, ব্লোটিং হচ্ছে। আবার অনেকের দেখা যায় যে সিজনাল ফ্লু আসতে পারে, বা অনেকের মনে হয় ডায়রিয়ার সমস্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে পারি? একটা কথা মাথায় রাখবেন, বর্ষাকালে আমাদেরকে যেরকম ছাতা দরকার হয় ঠিক তেমনই আমাদের একটু ডায়েটেও কিন্তু চেঞ্জেস করতে হয়। চলুন তাহলে আজকে জানি বর্ষাকালে আমরা কি কি খাবার একটু খাবো আর কোন খাবারগুলো একটু এড়িয়ে চলবো, আর কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে গুছিয়ে নিলে আমরা ভালো থাকতে পারবো। তো প্রথমেই বলি কি কি খাবার খাবো বা খাবারটাকে কিভাবে খাবো। শুরুতেই হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করতে হবে সহজ পাচ্য যে খাবারগুলো আছে আর হালকা খাবার খাওয়ার, যেমন আমরা চেষ্টা করতে পারি একটু বর্ষাকালে খিচুড়ি খাওয়ার, ডাল ভাত খাওয়ার, শাকসবজি খাওয়ার। এছাড়াও আমাদেরকে চেষ্টা করতে হবে খাবারটা যেন আমরা পারলে একটু সদ্য মানে রান্না করা খাবার বা গরম খাবার যেটা হয় সেইটা যেন আমরা একটু খাই। অনেকক্ষণ ধরে খাবার ঠান্ডা পড়ে রয়েছে বা ঢাকনা দেয়া নেই, সেইভাবে পড়ে রয়েছে, সেই খাবারগুলো আমাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নেক্সট আসি হচ্ছে আমাদের খাবারের মধ্যে আমাদেরকে কিন্তু অবশ্যই গুড কোয়ালিটি প্রোটিন রাখতে হবে। মানে আমাদের মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডাল সব ধরনের এগুলো কিন্তু রাখতেই হবে। এছাড়াও ভিটামিন সি রাখতে হবে। মানে আমাদের যত রকমের সাইট্রাস ফ্রুট হয় বা টক জাতীয় যে ফলগুলো হয়, সব ধরনের লেবু রাখা যেতে পারে, আমলকি রাখা যেতে পারে, এছাড়াও পেয়ারা রাখা যেতে পারে। তাই চেষ্টা করুন এই ধরনের নিউট্রিয়েন্ট রিচ খাবারগুলোকে রাখার, যাতে আমাদের ইমিউনিটিটাও বুস্ট আপ হয়, তারই সাথে আমাদের বডিতে কোনো সমস্যা হলে বা কোনো সমস্যা যদি দেখাও দেয় সেগুলো যাতে রিকভারি তাড়াতাড়ি হয়। নেক্সট আসি হচ্ছে আমাদেরকে কিন্তু অবশ্যই একটা ব্যালেন্সড মিল ফলো করতে হবে বা ব্যালেন্সড ডায়েট ফলো করতে হবে সারাদিনের জন্য। শুধু এই খাবারগুলো আমরা খাচ্ছি তাতেই আমাদের হয়ে যাবে এরকম নয়। আমাদের ওভারঅল হেলথের ইমপ্রুভমেন্টের জন্য, প্রপার ইমিউনিটির জন্য আমাদের কিন্তু সবসময় চেষ্টা করতে হবে সারা দিন ধরে ব্যালেন্সড একটা ডায়েট ফলো করার। তারই সাথে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার। আমরা অনেকেই ভাবি যে আচ্ছা বর্ষাকাল এসেছে তাহলে জল খাওয়াটা একটু কমিয়ে দিই, একদমই নয়। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, তারই সাথে ঘুমটাও দরকার। প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টার ঘুম অবশ্যই দরকার। এইবার তাহলে কথা বলি কি কি এড়িয়ে চলবো বা কোন খাবারগুলোকে এড়িয়ে চলবো। প্রথমেই যেটা মাথায় আসে আমাদের সবার, সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু সবার একটু চপ, সিঙ্গাড়া, মুড়ি ভাজা, চানাচুর এগুলো খেতে খুবই ভালো লাগে। কিন্তু চেষ্টা করতে হবে এগুলো যেন আমরা রেগুলার বেসিসে না রাখি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে আমাদেরকে চেষ্টা করতে হবে এটা যেন আমরা মাঝে মধ্যে এক আধ দিন হলো তবেই ঠিক আছে, রেগুলারের মধ্যে আমরা এটা রাখতে পারবো না। এবার আসি আমাদের কাটা ফল। বাজারে বা রাস্তায় যে কাটা ফলগুলো বিক্রি হয় যেগুলো ঢাকা দেয়া থাকে না, সেই ফলগুলোকে খাওয়া যাবে না, কারণ এতে কিন্তু জীবাণু সংক্রমণ বাড়তে পারে আর সেটা কিন্তু আলটিমেটলি পেটের নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। নেক্সট আসি হচ্ছে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে একটু যদি আমরা আমাদের যে আশেপাশে যে খাবারগুলো রয়েছে বা আমাদের শাকসবজি যেটা রয়েছে সেটা বর্ষাকালে অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে সেটাকে রান্না করা। তার সাথে যে ফলগুলো আনা হচ্ছে বাজার থেকে বা সবজিগুলো আনা হচ্ছে সেগুলোকে ভালো করে ধুয়ে খাওয়া বা সেটাকে ভালো করে রান্না করা। আর খাবারটাকে খুব ভালোভাবে মানে আমি বলবো যে খাবারটার যে রান্না করা, রান্নার প্রসিডিওরটা যেন ভালো হয়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি মেনটেন করা যায় একটু, তারই সাথে লাইফস্টাইলের মধ্যে আমি শুরুতেই বললাম ঘুমটা দরকার, তার সাথে পর্যাপ্ত পরিমাণে আমাদের যে ঘুমের সাথে সাথে যে স্ট্রেস লেভেলটা রয়েছে সেটা যাতে ব্যালেন্সড হয় সেটাও দেখতে হবে। তারই সাথে কারো যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই একটু মুভমেন্টটা দরকার। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ফলো করলে নিজের ডেইলি লাইফের মধ্যে এই বর্ষাকালে আমার মনে হয় যে সবাই ভালো থাকতে পারবেন, ইমিউনিটির ঘাটতি পড়বে না। তাই চেষ্টা করুন বর্ষাকালে অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট ফলো করার, আর তারই সাথে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, তার সাথে রেস্ট করার।